ও লোকটা এখানে কেঁদে মরে গেলে কেউ তোমায় জল দেবে না, এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র বলছে খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, গলা শুকনো হয়ে গেছে, একটু জল দাও না। দে, তুমি কথা বোঝো না, এখানে কোথাও জল নেই। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝাটা নাবিয়ে রেখে, ও মাইরা বাচ্চা ছেলের বুদ্ধি, কচু পাতা চেনেন তো? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখে ঘষছে আর জল বার করছে। এখানে কোথাও জল নেই, এই নাও এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতাটা ধরেছে রামচন্দ্র আর কচু পাতাটা ধরে জলটা খাচ্ছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এরকম স্বাদ কেন? দেখ কোথাও তো জল নেই, কি করব, চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ইস, সর্বনাশ হয়ে গেল। কিরে, আমি চন্ডালের ছেলে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? কে বলেছে ছুঁতে নাই? ওমা, আমরা তো মেলেচ্ছ জাতি, আমাদের ছুঁলে তো স্নান করতে হয়। ও গুহা, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি বড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন গুহা, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধু হয়? বন্ধুত্বের একটা বয়স থাকবে না? যাত্রার সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? এই বলছি যা শুন না, বড় ছোট দেখতে হবে না, আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই আজকে এখন এই যে কথা বলার সময় নেই এখন, আজকে আসি। হ্যাঁ, আজকে আর কথা বলার সময় নেই, আমি আসছি। ওখানে কাঠ নিয়ে গেলে মা ভাতে জাল দেবে, নালে আমাকে পেটাই দেবে। আমি চললো। এসে কাঠের বোঝাটা নাবাচ্ছে আর মা ছুটে এসছে। গুহা, কি গলার ভলিউম কমে গেল কেন? এত দেরি কিসের? কোথায় ছিলি? ওমা মা, এ গুহা, কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, ওমা বলছি তো, শুনবে তো। একটা লোক না কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ। সবরী মায়ের মাথা গেল ঘুরে, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো স্বয়ং ভগবানের অঙ্গ ছাড়া ত্রিভুবনে কারো অঙ্গে এমন গন্ধ হয় না। আরে গুহা, তার নাম কিছু বলেছে? নামটা বলেছিল মা, ভুলে গেছি, তবে চন্দ্রটা মনে আছে। তাহলে কি একে চন্দ্র? না, আমচন্দ্র, আম নয়, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। হরে খোকা, কি তোর বন্ধুকে একবার এনে দেখাতে পারবি আমাকে? তুমি যদি বলো দেখানো যাবে, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। পরের দিন গুহক, ও মাইরা, পরের দিন গুহক মাঠে গেছে। মাঠে গিয়ে খেলার বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত একাই বসে আছে। হ্যাঁ, গান গাইছে গুহক। কেন জানে? এবার বন্ধু ফিরবে এই রাস্তা দিয়ে, আর গান গাইলে আমার দিকে তাকাবে। রামচন্দ্র গান শুনতে খুব ভালোবাসে। আহা, এই গানটি যদিও আমার দাদুর দাদুর শশীভূষণ চক্রবর্তী, কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা যাওয়ার আগে কতগুলি গান শিখিয়ে দিয়ে গেছে।
লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝি। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর বল ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বল ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা। নাইবা যদি বাজে আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝি। আরে এই গুহা এখানে বসে বসে গান গাইছি, সন্ধে হয়ে গেল আবার এখন মালা। বাবু আমাদের আসরে এনাকে পেতাম না আমরা, এনার 4টে থেকে 8টা দিলে 4 ঘন্টা গান করলে ঠিক হতো। যাই হোক আমরা একটাই পেয়েছি, এনার ডেট ছিল না, এনার অন্য জায়গায় গান আছে, এখনই চলে যাবে। আমাদের 4 ঘন্টা না খিদে মেটে না। যাই হোক সামনের বছর 23শে ফাল্গুন 4টে 8টায় এনাকে গান করতে হবে। আমি ওনাকে এই আসরে 3 ঘন্টা বাবুর খিদে মেটে না, আর আমরা একটাই কোনোদিন দেবো না। 8টা 6টার নিচে 3টের নিচে আমরা করবো না, ডেট প্রোগ্রাম করবো 3টের মধ্যে, 3টে থেকে 4টের মধ্যে। এই গুহা হ্যাঁ 10 ঠিক আছে, 5টা বেজে গেছে, করার কিছু নেই। নালে আমার কি ছাড়তে চায়, ইচ্ছা হয় কি যে ছেড়ে যাই, কি করব, করার তো কিছু নেই। এটা তো জোর করে না, না ওটা শেষ করে দেবো। ও গুহা তুই এখনো বসে আছিস সন্ধে পর্যন্ত? ও ঠাকুর যেতে পারছি নি, পায়ে ব্যথা লাগছে। ভগবান বলে তাহলে চল তোকে কাঁধে করে পৌঁছে দি, দেবে, ভালোই হয়। ভগবান বলে আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমায় তো চোখের জল আমায় খাইয়েছিস। ও গুহাগ রে, ও গুহাগ রে, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো, কাঁধে তুলবো। তুই যেমন তোর চোখের জল আমায় দিয়েছিস, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। আর বক্ষে ধরে কি করবো জানি? কি করবো জানি? আমি নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধুয়ায়ে দেব, সেদিনের দিন রোধ করিব। বলি গুহাগ রে তোর রাঙা চরণ আমি সেদিনের হৃদয় ঋণ গৌর শোধ হরিব। করিব। ওগরে তোর রাঙা চরণ সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে ধুয়ায়ে দেব। ও মায়েরা
কাঁধে নিয়েছেন রামচন্দ্র গুহকে, দুই হাত দিয়ে গুহক ধরেছে ভগবানের মাথা, আর ভগবান ধরেছে গুহকের দুটো চরণ। আহা, যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি তো ভারী, তুমি আমায় বইতে পারছো না। কি করে তুই বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে না আমার পায়ে, আমি তো বুঝতে পারছি। ভগবান বলছে, না রে গুহক, সেজন্য নয়। কাঁদছে কেন ভগবান? সেদিনে জলে ঋণ শোধ করছে, সেটা একটা কারণ। আর একটা কারণ আছে, সেটা বলবো। গুহক, আমি কাঁদছি কেন জানিস গুহক? কেন ঠাকুর? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে না, প্রতি জন্মে একবার করে যেন ভক্তের চরণ ধুলি পাই। ভক্তের চরণ ধুলি পাই। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, হে ভগবান, হে ভগবান, শুধু এ জন্মে নয়, তুমি প্রতি জন্মে ভক্তের চরণ পাবে। ভক্তের চরণ পাবে। ও গুহক রে, এ জীবনে ভেবেছিলাম, এ জীবনে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, আর বুঝি চরণ পাওয়া হবে না। কিন্তু তোর রাঙা চরণটা যেই না বুকে চেপে ধরলাম, যেই না বুকে চেপে ধরলাম, কেন কাঁদছি জানিস গুহক? আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো। বলে গুহক রে, তোর চরণ ধুলায় তাপিক পরাণ। পরাণ শীতল হলো, গুহরে তোর চরণ ধুলায় তাপিত পরাণ শীতল হলো। এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি। হ্যাঁ রে গুহা, এখনো কতটা এসে গেছি। মা, ও মা। না, মাধব বলছে, তুমি শেষের দিনে আমাকে সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, মানে ওই বিছানায় ফেলে 6 মাস ধরে 1 বছর ধরে যেন আমায় কষ্ট দিও না। কেমন? তুমি সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, যা নামাবে তরি একদম নিয়ে গিয়ে ঘাটে ঠেকিয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি এই মিনতি জানাইলাম, আর কিছু চাইবো না গো, বিনতি জানাইলাম, আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। যেই না নৌকা গিয়ে ঠেকেছে, এবার নাঙরটা তো ঠেকাতে মাধব মাঝি নেমেছে, আর যেই নাঙরটা লাগাতে নেমেছে, সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর দাঁড়িয়ে পড়েছে। আর যেই রামচন্দ্র এবার নেমে যাচ্ছে, তরিটা একবারে সোনার ঝকঝক ঝকঝক করছে। মাধব মাঝি ছুটে এসেছে, প্রয়োজন নাই, আমার এসব প্রয়োজন নাই প্রভু, তুমি কেন এটা করলে? মাধব, অনেক দিনের ইচ্ছা ছিল, তুই বড় গরিব, তোকে এটা দিয়ে গেলাম, এটাতেই তো সংসার চলবে। না প্রভু, নেব না। ত্যাগ, দেখুন গঙ্গায় এই নৌকা আমি ভাসিয়ে দিলাম, যদি দিতেই হয় প্রভু তোমার রাঙা চরণ দুটো, আমার হৃদয়ে দাও গো, রাঙা চরণ দুটো হৃদয়ে দাও গো। এই মা গঙ্গার কোলে বসে সাক্ষী থাকবে, তোমার রাঙা চরণ দুটো
হৃদয়ে দাও গো। মা গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আমি আর কিছু চাইবো না গো। হরি হরি গঙ্গায় আমার সাক্ষী থাকবে, আর কিছু চাইব না গো, গঙ্গায় আমার সাক্ষী থাকবে। তোমার হৃদয়ে আমায় জায়গা দাও গো। বেশ বেশ বেশ। রামচন্দ্র চলে গেলেন, সীতার লক্ষণকে পঞ্চবটী বানের প্রথম প্রান্তে রেখে ভগবান গভীর জঙ্গলে প্রবেশ করলেন। দুপুরবেলা জল কোথাও নেই, কেউ একটু জল দেবে কি গো, কেউ আছো? সেই সময় শবরী মায়ের ছেলে গুহক ফিরছিল কাঠের বোঝা নিয়ে। রামচরণ সুখ দাও। ভজমন 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 রামচरण শোক দাই। ভজ মন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाशन उतार। जाको चरण में पाशन उतारो, तरनि शरणकारी रामचरण सुख दाय। भज मन रामचरण सुख दाय। ভজ মন রামচরণ সুখ দায়। ও ঠাকুর, মা অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সদা রাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে। রক্তরি রহে চমকেতে। এই গুহা কোথায় উঠেছিস? ই বাবা, না গুহা ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে কি রে, পায়ে লাগে না তো? না ঠাকুর, আর পায়ে লাগছে না। শবরী মা বলছে প্রভু কৃপা করে যখন এলে দুঃখিনীর ঘরে, একটু ভেতরে চলো, কিছু একটু খেয়ে যাবে। তবে ভয় নেই, জাতিতে চন্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব। অন্ন নাহি দেব। পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। দুটো ভোজন করাইব। রামচন্দ্র বলল হবে না মা। কেন হবে না? পিতার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা। 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ভ্রমণ করিবা। তবে কথা দিলাম শবরী মা, তোমার ফল খাওয়ানোর যখন এতই ইচ্ছা, হ্যাঁ, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম যেদিন ব্রজেন্দ্র নন্দন হব। মাগো তোমায় কথা দিলাম রাজেন্দ্র নন্দন হবে। মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন, দুজন মৃত্যুর পর জন্ম নিল যমদানগর কিরাত কিরিতানি। বেদ আর বেদিনী, বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে,
বৃন্দাবনে এসে সেই ফল বিক্রি করে। তোরা কে ফল নিবিরে এলাম ফল বিকিতে, ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। আমার ভয়, আমার ভয়, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। 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 আমার ভয়, আমার ভয়, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খা। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খা। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি হাত যায়। পাতে ফল হারিণীর কাছে, হাত পাতে ফল হারিণীর কাছে গো। হাত পাতে ফল হারির কাছে, হাত পাতে ফল হারির কাছে গো। ওরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। ফল নিবি গো এলাম ফল বেচিতে। এই যে একটা ফল দাও, দাও বলছি। ফল হারিনি এক দৃষ্টে দেখছে আর বলছে তোর মায়ের নাম কি রে? একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। তোমার কাছে কি এমনি ফল নেবো নাকি? তাহলে ছুটে গেল উঠানে। উঠানে কি রোদে দেয়া ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো। ছোট হাত তো সব পড়ে যাচ্ছে। পড়িতে পড়িতে গো। অবশেষে ছটি ছিল ফল হারিনীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকায় দিল। হাতে পাতে মনের হরিষে গো। হাত পাতে মনের হরিষে হরিষে গো। এই কোন ফলটা নিবি? যেটা ভালো বুঝবে দাও। ভালো ফলটাই দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিলে ভাবে রাবে। ফল হারিনি মনে মনে ভাবছে চারটে ফল আছে ওই পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ও মা, ঝাঁকা তুলে এক পা দু পা তিন পা ডালা হইল। ফলের ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত। ফল হারিণী বিস্ময় চিত। আপনায় আপনে করয়ে খে। আপনায় আপনে করয়ে কে। এই খোকা দাঁড়া, ফল এখনো কামড়াইনি, ফেরত নেবে? নেব না। ও মা, ঝাঁকায় যা ছিল একবারে জলে ছুঁড়ে ফেলে দিল যমুনা। এসব নেব না। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। তবে তারে দেখাইলা আপন সর। তবে তারি দেখাইলা আপন সর।
তবে তারে দেখাইলা আপন স্বরূপ তবে তারে দেখাইলা আপন স্বরূপ তবে তারে দেখাইলা আপন স্বরূপ রসরাজ মহাভাব হয় দুই রূপ 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 ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল বল প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌর লীলা ভাব সম্মিলন বোঝলীলা গৌরী লীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন রাম ললিতা জয়